পয়লা বৈশাখে বাড়ি এসে মায়ের সঙ্গে করলাম রান্না এঁচোড় দিয়ে মাটন। বাড়ি কথাটার মধ্যেই যেন লুকিয়ে আছে কত আবেগ। সেই মায়ের হাসি মুখে দরজা খোলা। ছেলে বাড়ি এসছে বলে বাবার বাজারে যাওয়া। সত্যি বাড়ি হলো এমন একটি জায়গা যেখানে কোনো কারণ ছাড়াই মন ভালো হয়ে যায়। বাবা বাজার থেকে এনেছে মাটন, তাই আমি আর মা মিলে ঠিক করলাম বাড়ির গাছের এঁচোড় দিয়ে মা ছেলে মিলে চেষ্টা করব নতুন একটা রেসিপি, এঁচোড় দিয়ে মাটন, ডক্টর চয়েস সর্ষের তেল দিয়ে। মাটনে তেল নুন আর হলুদ মাখিয়ে চলে গেলাম আমাদের বাড়ির গাছের এঁচোড় পাড়তে। অনেক দিন পর মায়ের সঙ্গে রান্না করছি। মা যতক্ষণে আলু আর পেঁয়াজগুলো কাটছিল, আমি পাশে আদা রসুন শুকনো লঙ্কা জিরে আর ধনেটা বেটে রাখলাম। এবার পালা এঁচোড় কাটার। আচ্ছা, এঁচোড় কাটার আগে কিন্তু হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিও তোমরা, তাহলে আর এঁচোড়ের আঠা হাতে লাগার ভয় থাকবে না। এঁচোড় আর আলু একটু বড় ডুমো ডুমো করে কাটবো, ছোট কাটলে মাটনের সঙ্গে ভালো লাগবে না। আমি মশলা বাটছি এমন সময় মা দেখি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিল। বলেছি না, মায়েদের এই ছোটো ছোটো টিপসগুলো পেতে গেলে কিন্তু মায়েদের সঙ্গে সময় কাটাতে হবে। এবার আসি রেসিপিতে। প্রথমেই এঁচোড় নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর ভাপিয়ে রাখা এঁচোড়গুলো হালকা করে ভেজে তুলে নেব। আমরা ডক্টর চয়েস মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল ব্যবহার করেছি। আসলে এটাকে ডক্টর চয়েস না বলে দিলকি চয়েস বলতে পারো, কারণ এই রান্নাটা করতে করতে আমি আর মা যে কত দিলকি বাত করছিলাম বলে বোঝাতে পারবো না। আলু আর এঁচোড় ভাজা হয়ে গেলে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পাটা মশলাটা দিয়ে দেব নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাটনটা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে কষে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার এঁচোড় আলু মাটন মশলার জল কিছুটা ভেজে রাখা পেঁয়াজ গরম মশলার গুঁড়ো সব কিছু একটা প্রেশার কুকারে বসিয়ে ব্যাস কয়েকটা সিটি আর রেডি আমাদের এঁচোড় দিয়ে মাটন। রেসিপিটি তোমাদের কেমন লাগলো এই নতুন বছরে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। আর আমার বাবার কেমন লাগলো ভিডিওর লাস্টের অংশটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তুমি নাকি এক গরজ খাওয়া বলে তুমি তো খাইয়ে যাইতেছো।